বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ, তার যে জার্নি, সেই জার্নি আমরা দেখেছি। এবং দীর্ঘ 19 থেকে 20 বছর আগে এই তাসলিমা নাসরিন পশ্চিমবঙ্গ থেকে চলে গিয়েছিলেন। এবং তিনি শুধু যাওয়াই নয়, তার যাওয়াকে ঘিরে নানা রকমের বিতর্কের সৃষ্টি হয়। সেই বিতর্কে কোথাও গিয়ে হিন্দু মুসলিম ভেদাভেদ, কোথাও গিয়ে কিন্তু কট্টরপন্থী মুসলিম যারা রয়েছেন তারা তার বিরুদ্ধে কথা বলেন। সেই সময় ঠিক কী হয়েছিল, কি ঘটনা ঘটেছিল যে কারণে মুসলমানরা এত রেগে গিয়েছিলেন তাসলিমা নাসরিনের বিরুদ্ধে, খুব সহজভাবে এই মুহূর্তে আমরা বুঝবো। আমাদের সঙ্গে রয়েছেন মৌলানা বরকতি, ইমাম টিপু সুলতান মসজিদের, শহর কলকাতায় তাকে সবাই চেনেন। অনেক স্বাগত আপনাকে আজ তাক বাংলায়। আজকে এই 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 যে তাসলিমা নাসরিনকে নিয়ে এত ধরনের কন্ট্রোভার্সি, এত ধরনের বিতর্ক, সেই বিতর্কের মাঝে আপনার থেকে জানতে চাইব ঠিক 20 বছর আগে কি ঘটনা ঘটেছিল। তসলিমা নসরিন কি লিখেছে না লিখেছে সেটা আলাদা কথা, কিন্তু ও কি করেছে লজ্জায়, যে ওর কিতাব ছিল তার ভিতরে ও কি করেছে, ও জানে যে আমি ইনসাল্ট অফ দি প্রফেট সাল্লাহ সাল্লাম করব, তো আমার নাম হবে, আমার কিতাব বিক্রি হবে, বই বিক্রি হবে। ও সব জানে, জেনে ও আল্লাহর নবীকে টার্গেট করেছে। মানে মানে যেভাবে বলা যায় না, একদম লংড়া কথা, মানে এভাবে লেখা যাবে না। কোনো भी মহাপুরুষ হয়, যে ধর্মে থাকে, তার জন্যে এভাবে ওয়ার্ড ইস্তেমাল হবে না, কথা বলা যাবে না, কিন্তু বলেছে। ও বলেছে যে উনি ওনার মাথা, উনি 14 শাদি করেছে, 8টা 10টা বিবাহ করেছে, ইয়ে করেছে, ওকে মানে ফালতু কথা। যে কোনো যে ভালো লোক আছে, ধার্মিক লোক আছে, তাকে এভাবে ইনসাল্ট করা যায় না। কিভাবে ইনসাল্ট করা যায় না। ও এই কথা বলে বাংলাদেশ যত, ওখানে কট্টরপন্থী নেই, ওখানে যে বুদ্ধিমান যে স্কলার ছিলেন বাংলাদেশে, তারাও ওকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। ওখানে যে মুফতি ছিল, সে মুফতি ওনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, খুব হাঙ্গামা হলো। ওখান থেকে চলে এসেছে। তখন বুদ্ধদেবের গভর্নমেন্ট ছিল, বুদ্ধদেব গভর্নমেন্ট, আর বিমান বোস ছিল। সে ওনাকে এখানে মানে সিপিএম তো খুব ওপেন মাইন্ডেড, ধর্মকে মানে না। সে ওকে এখানে বলে তুমি থাকো, এখানে মুসলমান, বাঙালির মুসলমান রাগ হলো। সে টিপু সুলতান মসজিদে, আমি তখন আমার শরীর একদম ঠিক ছিল, তো আমি টিপু সুলতান মসজিদে ছিলাম, এখনো আছি। তাসলিমা নাসরিন নিজের লেখা দিয়ে বোঝাতে চেয়েছিল যে মহিলাদের যে অধিকার, বা মহিলাদের যে বিভিন্ন অধিকার, যেখানে ইসলামে দেখা যায় যে তাদেরকে চেপে রাখা হয় বা এই ধরনের কথা উঠে, এটা কি সত্য? এই ঘটনা কি হয়েছে? ঝুট বলেছে, মিথ্য কথা বলেছে। ও যেভাবে আছে সেইভাবে চায় যে মুসলিম মেয়েরা ওইভাবে থাক, কোনো চাপ সৃষ্টি নয়। যারা মুসলিম মেয়েরা আছে, তারা নিজের ইচ্ছায় বোরকা পরছে, না পরে কেউ মৌলানা ওকে কিছু বলছে না, ভাই তুই কেন পড়ছে না। ও নিজের ইচ্ছায়, ওকে ভালো লাগলো যে আমি একটু সাবধান থাকি। এখন কি হচ্ছে দেখুন না, মেয়েকে কি করে দিয়েছে, কি মানে যে কত ঘটনা হচ্ছে, হয়ে যাচ্ছে। বেরিয়েছে না, এভাবে ইসলাম তো কোনো জায়গা বললো না, বলতে পারবে না। ইসলাম তো খুব
ওপেন মাইন্ডেড আছে, মানে ইসলাম তো আজকে পুরো দুনিয়া ইসলাম কবুল করছে। আপনি দেখুন ইসলাম আমেরিকা হোক, আপনি লন্ডনে দেখুন পুরো মুসলিম হিন্দু ইয়ে খ্রিশ্চান মেয়েরা তারা পালন করছে। আচ্ছা ভারতে দেখুন না, আপনি চলুন না যান, আপনি দেখুন পাঞ্জাবে দেখুন, রাজস্থানে দেখুন, এত বড় ঘুঙ্গাট করে আসছে। আপনার বাংলায় কি আছে? বাংলায় পাড়া মহল্লায় দেখুন হিন্দু মেয়েরা কিভাবে আছেন, তারা কিছু আছেন যে খুব ওপেন মাইন্ডেড মেয়েটা, তাকে আমাদের কোনো আপত্তি নয়। দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজিয়ান इंक्लूडिंग इस्लाम, नो रिस्ट्रिक्शन, कोई दबाव नहीं है इस्लाम में। ऐसा बताया नहीं कि तुम बुर्का ही पहनो, ऐसा तो नहीं है। মানে ইসলাম তো বললো না তোকে বোরকা পরতে হবে, না পড়লে তুই বাইরে যাবে না, তো ফলা জায়গায় যাবে না। এখন সব ওপেন আছে, তো এখন তো সব ওপেন মাইন্ডেড হয়ে গেছে। ওপেন মাইন্ডেড होना भी चाहिए, দরকারি। তার মানে ইসলামকে, ইসলাম একটা খুব মানে খুব যাকে বলে সফট, যে প্রচার হলো সেটা রং হলো। তাহলে তখন মুসলমানরা কেন রেগে গেছিল, কেন তার বিরুদ্ধে বিরোধ প্রদর্শন করেছিল? সে এখানে এসেই ও গ্র্যান্ড হোটেল আমাকে দেখেছে, আমি গেলাম না, আমাকে ওর অনেক দালাল এসেছে টিপু সুলতান মসজিদে, বরকতি সাহেব আপনি একটু যে মুখামুখি কম, বলে কি মুখামুখি কথা বলবো, যে লংড়া যে ফালতু কথা আমার আল্লাহ নবীর সামনে বলবে, আমার সামনে বলবে তো আমাকে খুব লাগবে যে আপনি ভক্ত, আপনাকে আমি কিছু বলবো আপনার ভগবান জন্যে, আপনার মহাপুরুষ জন্যে, তো আপনাকে একটু তো মনে কষ্ট লাগবে। হতে পারে আপনি কিসি প্রেশারের জন্যে আপনি কিছু বললেন না, কিন্তু আমার সামনে কিছু বলে দেবে তো আমি তো রাগ হয়ে যাবে। ওপেন अगर कोई भी एनीबॉडी इंसल्ट ऑफ द प्रॉफिट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, not only I but whole Muslim and whole Islamic scholar, unacceptable this thing for all Muslim scholar and ulama and mufti and secular Hindus. And secular Hindus, they are not accepted to insult the Prophet Muhammad sallallahu alaihi wasallam. তাহলে 20 বছর আগে যে এই যে একটা তৈরি হয়েছিল, একটা অগ্নিগর্ভ পরিস্থিতি কলকাতায় তৈরি হয়েছিল, সেটাকে কিভাবে সামাল দিয়েছেন? এবং তখন ওকে বিমান বোস সঙ্গে আমি দেখা করলাম, বিমান বোস বললো ঠিক আছে, যখন ওনার কথা আছে একদম